নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। শাসক দলের অন্দরেও যেমন সাজো সাজো রব, প্রধান বিরোধী দল বিজেপির ভিতরেও কিন্তু সিলেবাসে ইলেকশন। অনেকে এ রাজ্যে বিজেপির অবিচুয়ারি লিখে ফেলেছিলেন, তারা একটু থমকে গেছেন যে না, অবিচুয়ারি লেখাটা বোধহয় ঠিক হচ্ছে না। কারণ এবারের লড়াইটাও তৃণমূলের সঙ্গে বিজেপির। বাম কংগ্রেস আছে, বিশেষ করে বামেরা তৃণমূলের সহায়ক শক্তি হিসাবে কাজ করছেন, এটা নিয়ে তো আর কোনো প্রশ্ন নেই, কারোর দ্বিমত নেই। বামপন্থীরাও নিজেরাও জানেন যে তারা ভোট কেটে তৃণমূলকে সুবিধা করবেন, মানে প্রতিষ্ঠান বিরোধী ভোটে ভাগ বসিয়ে তৃণমূলকে সুবিধা করবেন। তারা মুখে যতই আস্ফালন করুন না কেন, যত লম্পজম্প করুন না কেন, তারা কিন্তু আসলে সিপে মূল, তারা তৃণমূলের পরোক্ষ সহযোগী। এই যে তৃণমূল যেমন বলছে না নির্বাচন কমিশন বিজেপির ব্রিফ নিয়েছে, ঠিক সিপিআইএম তৃণমূলের ব্রিফ নিয়ে রাস্তায় নেমেছে। এবং কোনো কোনো বিষয়ে বামপন্থীদের অবস্থান তৃণমূলের সঙ্গে কিরকম মিলে যাচ্ছে একেবারে এক বিন্দুতে, তাও গলার শিরা ফুলিয়ে কত কথা বামেরা বলে। এবারের নির্বাচন ঐতিহাসিক হবে আর একটা কারণে, ভারতবর্ষ এবার বাম মুক্ত হবে। দেখবেন পশ্চিমবঙ্গে বামপন্থীরা এবারও খাতা খুলতে পারবে না। কংগ্রেস পেতে পারে, উত্তরবঙ্গে কয়েকটা আসন বামপন্থীরা পাবে না। লোকসভা নির্বাচনকে যদি আপনি মাপকাঠি ধরেন, তাহলে কংগ্রেস এগিয়ে ছিল 11টা আসনে, বামপন্থীরা শুধু মুর্শিদাবাদের রানীনগর কেন্দ্রে। এবারও শূন্যের গেরো বামেদের কাটার সম্ভাবনা নেই, তাই লড়াইটা মূলত তৃণমূলের সঙ্গে বিজেপির। এখন রাজ্যের 294টা আসনের মধ্যে 74টা আসনে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, তারাই ভোটের ফলাফল নিয়ন্ত্রণ করবেন। সেখানে বিজেপির খাতা খোলার সম্ভাবনা নেই। সেখানে বাম কংগ্রেস লড়াই দিতে পারে যদি তারা সুন্দরভাবে ইলেকটোরাল অ্যারিথমেটিকটা তৈরি করে। কিন্তু বাকি যে 220টি আসন আছে সেখানে কিন্তু বিজেপি লড়াই করবে, এবং সেখান থেকেই 148টা আসন তাদেরকে পেতে হবে যদি তারা ক্ষমতায় আসতে চায়। প্রথম কথা, তৃণমূলের বিরুদ্ধে বিজেপি প্রচার করছে, তাদের অপশাসনের বিরুদ্ধে তারা সরব হচ্ছে, কিন্তু বাংলার মানুষ জানতে চায় যে বিজেপি ক্ষমতায় আসলে 10 বছরে তারা কি করবে। স্পষ্ট রোডম্যাপ, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, পরিকাঠামো, কর্মসংস্থান, এবং লক্ষ্মীর ভান্ডারের কে কাউন্টার করতে বিজেপি কি ধরনের কর্মসূচি আনবে। কন্যাশ্রী এবং এই ধরনের মাতৃশক্তিকে সহায়তার যে প্রকল্প তৃণমূল সরকার নিয়েছে এবং যেটা তাকে ভোটের ময়দানে বাড়তি অ্যাডভান্টেজ দিয়েছে, সেটাকে মোকাবিলা করার জন্য বিজেপির আস্তিনে কি তাস লুকোনো আছে। দেখুন, ভোট অন অ্যাকাউন্ট যে বাজেট হবে 2026-এর ফেব্রুয়ারি মাসে, তাতে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ সরকার বাড়াবেই বাড়াবে, এবং তার জন্য টাকা পয়সা এখন থেকেই জোগাড় করার চেষ্টা হচ্ছে। অন্য সমস্ত মন্ত্রকের ব্যয় বরাদ্দ কাটছাট হয়েছে, একেবারে না করলে নয়, সেই সমস্ত কাজ ছাড়া অন্য সমস্ত কাজ বন্ধ, টাকাটা জোগাড় করে রাখা হচ্ছে ওই লক্ষ্মীর ভান্ডারে টাকাটা দেওয়ার জন্য অন্তর্বর্তী বাজেটের পর। সেটা বিজেপি জানে, বিজেপিকে এটাকে কাউন্টার করতে হবে। 1, 2, হিন্দু ভোটের মেরুকরণ 56%, গুজরাটে হয় 61%, তারপরেই পশ্চিমবঙ্গ। কিন্তু 56% হিন্দু ভোট পেয়ে বিজেপি 40% ভোট পাবে, তাতে সরকার হবে না। তার জন্য দরকার হিন্দু ভোটের আরো মেরুকরণ, এবং অন্তত 64 থেকে 65% হিন্দু ভোট, মানে 100টার মধ্যে 65টা হিন্দু ভোট বিজেপি চাই ক্ষমতায় আসার জন্য। সেটা তাদের কাছে চ্যালেঞ্জ, কিন্তু অসম্ভব নয়। এবার মেরুকরণের হাওয়া আরো তীব্র, এবং যতদিন যাবে তত তীব্র। এই যে হুমায়ুন কবির বলেছেন বাবরি মসজিদ তৈরি করবে, এরা কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দুদের একজোট করছে।
তলায় 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 বাংলাদেশের ঘটনা বলুন, মোথাবাড়ির ঘটনা, শামসেরগঞ্জের ঘটনা, পাহেলগামের ঘটনা, অপারেশন সিন্দুর, তার অভিঘাত পড়েছে। সম্পূর্ণ মেরুকরণের আবহে ভোট হবে। অমিত শাহ দুবার প্রেডিক্ট করেছিলেন, দুবার তার প্রেডিকশন মেনেনি। তিনি নাকি চাণক্য হিসাবে পরিচিত বিজেপির অন্দরমহলে। তাহলে এবারও তার যদি পরিকল্পনা এবং তার প্রেডিকশন ব্যর্থ হয়, তাহলে এই চাণক্য ইমেজ কিন্তু বড় সড় ধাক্কা খাবে এবং তৃণমূল রীতিমতো প্যাঁক দেবে। এটা বিজেপি নেতৃত্ব জানে। তারা আশা করছে এসআইআরটা ভালোভাবে হলে পরে প্রচুর ভুয়ো ভোটার, মৃত ভোটারের নাম বাদ যাবে, অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে, তখন একটা লেভেল প্লেইং ফিল্ড হবে। তখন তৃণমূল এবং বিজেপির মধ্যে প্রাপ্ত ভোটের ফারাকটাও কমে আসবে। ধরুন যদি কলকাতা, উত্তর কলকাতার 7টা বিধানসভা কেন্দ্রে ধরুন 1,30,000 ন্যূনতম থেকে 2 লক্ষ ভোটার বাদ যায় সবকটা কেন্দ্র মিলিয়ে, তখন আপনি কোনো আসন নিয়ে আগাম পূর্বাভাস করতে পারবেন না যে এই আসনগুলো তৃণমূলই জিতবে, পারবেন না। পুরো সমীকরণটা বদলে যাবে। তাই এসআইআর প্রক্রিয়াটাকে নির্ভুলভাবে করা, এটা কিন্তু কমিশনের যেমন দায়িত্ব এবং প্রধান বিরোধী দল বিজেপির দায়িত্ব সেটাকে নজরে রাখা, নজরে রাখা। এবং এটা বিজেপির কাছে শেষ সুযোগ, অন্তত নিয়ার ফিউচারে শেষ সুযোগ এই হিসাবেই বলছি আর কি। বিজেপির 2 মাস আগে বিজেপির ইন্টারনাল অ্যাসেসমেন্ট ছিল 115টা, 3 মাস আগে। এখন কিন্তু আইপ্যাক বলছে তৃণমূল পেতে পারে সর্বোচ্চ 154, বাম কংগ্রেস ধরুন 3-4টে আদার্স, বাকিটা বিজেপি। তাহলে তৃণমূলের যেমন আইপ্যাক আছে, বিজেপিরও এরকম অনেক পেশাদার সংস্থা আছে, তারাও তাদেরও সমীক্ষা করছে। এবং এটা জানা যাচ্ছে যে দুটো দলের প্রাপ্ত আসনের ফারাক একেবারে তুল্যমূল্য, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে দুটো দল এই মুহূর্তে ভোট হবে। আর বিজেপির টার্গেট সেট করেছে 165 থেকে 170। তার মানে 220টা আসনে আসন লড়াই করে 165 থেকে 70টা আসন জিততে হবে। হিউমাঙ্গাস টাস্ক, আপিল টাস্ক, কিন্তু অসম্ভব নয়। দেখুন, বাংলাদেশের ঘটনা প্রবাহের অভিঘাত যেখানে পড়বে তার কারণ আমি বলি। খবরে বেরিয়েছে যে জঙ্গি দলের নেতা ইউনূসের গ্রামীণ, তার বিভিন্ন তো শাখা সংগঠন আছে, মানে সাবসিডিয়ারি আছে, গ্রামীণ নামটা আছে, সেই রকম একটি শাখা প্রতিষ্ঠানের এক মাতব্বর দীর্ঘদিন ধরে আল কায়দাকে অর্থ যোগাচ্ছে। আমি সাধে বলি ইউনূস হচ্ছে জঙ্গি দলের নেতা। ও ক্ষুদ্র ঋণের ব্যবসা ফেঁদে মানুষের উপর অত্যাচার করে। ওই রিপোর্টেই বেরিয়েছে কেউ যদি ঋণ শোধ করতে না পারে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেচতে বাধ্য করে ইউনূসের প্রতিষ্ঠান। বাংলাদেশ থেকে প্রকাশিত একটি সাপ্তাহিকে ব্লিচ এই বিস্ফোরক রিপোর্টটি প্রকাশিত হয়েছে যে ইউনূসের গ্রামীণের সঙ্গে আল কায়দার যোগ। ভাবতে পারছেন, একে জঙ্গি নেতা বলবেন না? হিন্দুদের উপর অত্যাচার, নিপীড়ন, মন্দির ধ্বংস, মাতৃশক্তির লাঞ্ছনা ইউনূসের জমানায় সর্বকালীন রেকর্ড করেছে। আর এই সুদী বৃদ্ধ মুখে শিশুর সারল্য নিয়ে এমন হাবভাব করে যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। ও তো মাতৃজঠনের লজ্জা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার। তাই ইউনূসের বাংলাদেশ আজকে জঙ্গি দেশ, সীমান্ত লাগোয়া। সেখানকার ঘটনার অভিঘাত পশ্চিমবঙ্গে পড়বে, বিশেষ করে হিন্দু মনন আন্দোলিত হবে, হচ্ছে। এবং বাংলার তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে কথা বলে না। কখনো শুনেছেন মোহাম্মদ সেলিম বাংলাদেশে হিন্দু নিগ্রহ নিয়ে কথা বলছেন? কখনো শুনেছেন তৃণমূলের কোনো নেতা কথা বলছেন? বলবে না।
এরা ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে সংখ্যালঘু তোষণ করে, এটাই এদের কাছে ধর্মনিরপেক্ষতা। এই সমস্ত ঘটনার অভিঘাত পড়বে এবার বাংলায়। সেই জন্যই বলা হচ্ছে যে এবারের নির্বাচন বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার লড়াই। পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুর হোমল্যান্ড, সেখানে যদি জনবিন্যাসের পরিবর্তন হয়, আগামী কয়েক দশক পরে বাঙালি হিন্দু এখানে সংখ্যালঘুতে পরিণত হবে। তাই দরকার একটা রাষ্ট্রবাদী সরকার যারা হিন্দু স্বার্থ রক্ষায় সর্বাগ্রে এগিয়ে আসবে। এই ন্যারেটিভ কিন্তু বিজেপি রীতিমতো সফলভাবে প্রয়োগ করতে পারছে বাংলায়। তাই সম্পূর্ণ মেরুকরণের আবহে পৌঁছাবে। এই বিষয় নিয়ে কথা বলেছিলাম প্রবীণ বিজেপি নেতা তাপস রায়ের সঙ্গে। তার আগে বলি, আমার এই যুক্তিতর্ক সঙ্গে অর্কর সঙ্গে আপনারা যুক্ত হচ্ছেন, সহায়তা করছেন, আমি কৃতজ্ঞ। বহু মানুষ করছেন। আগামী দিনে আপনাদের এই সহযোগিতা থেকে বঞ্চিত হব না আশা করি। যে ডিভাইসে এই অনুষ্ঠান দেখুন না কেন, থ্যাঙ্কস বাটন আছে সাবস্ক্রাইবার বাটনের পাশে, সেটা ক্লিক করলে পরেই সুপার থ্যাঙ্কস, আপনারা আমার এই ভেঞ্চারের সঙ্গে যুক্ত হতে পারবেন। শুনে নিন তাপস রায় কি বললেন। তাপস দা, এই যে এসআইআর হচ্ছে শেষ হওয়ার মুখে, এসআইআর এর পদ্ধতি প্রকরণ এবং যে লক্ষ্যে এসআইআর এর সিদ্ধান্ত কমিশনের, সেটা শেষ পর্যন্ত কতটা সফল হবে বলে আপনার মনে হয়? না না, সফল না হওয়ার কোনো কথা নেই। সফল না হলে, এসআইআর যদি সফল না হয় তাহলে অসফল অসম্পূর্ণ এসআইআর এর ওপর তো নির্বাচন হতে পারে না। দুই হচ্ছে যে এসআইআর নিয়ে এই মমতা ব্যানার্জি বা তৃণমূলের এই বিরোধিতাই বা কেন? 2002, 3, 4, 5 বা তারও পরে ভোটার লিস্ট নিয়ে কত কথা বলতেন, কত মিছিল, কত মিটিং করেছেন। আজকে তার ঠিক বিপরীত। এটা অদ্ভুত। মানে মমতা ব্যানার্জি নিজেও, এটা বাংলার মানুষ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি, যে তিনি সেই মমতা আর এই মমতা, নর্থ পোল সাউথ পোল, ইন অল রেসপেক্ট, সমস্ত ক্ষেত্রেই। উত্তর কলকাতায় এসআইআর এর প্রভাব কতটা হবে বলে আপনার মনে হয়? এসআইআর এর প্রভাবের কথা আমি বলছি না। যদি উত্তর কলকাতায় ডাবল ট্রিপল এন্ট্রি থাকে, ভুতুরে ভোট থাকে, মৃত ভোটার থাকে, এবং কিছু তো বাংলাদেশি রোহিঙ্গা আছে, তো সেইগুলো বাদ দিতে হবে। তারা ভোট দিয়ে এই ভুতুরে ভোটার, মৃত ভোটার, ডাবল ট্রিপল এন্ট্রি, অস্তিত্বহীন ভোটার, বাংলাদেশি ভোটার, ভিনদেশি ভোটার, মায়ানমার রোহিঙ্গা ভোটাররা ভোট দিয়ে আমার বাংলা তারা পুরো প্রতিনিধি, বিধায়ক, সাংসদ, সরকার করবে। ভারী মজার তো। আপনার কি ধারণা, আপনি একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, উত্তর কলকাতাতেই আপনার রাজনীতির কাজ মূলত, কি ধারণা কত নাম শেষ পর্যন্ত বাদ যেতে পারে উত্তর কলকাতা থেকে? না, এক্স্যাক্টলি আমি বলতে পারছি না, তবে এটুকুনি বলতে পারি, ঠিকঠাক একদম এক্স্যাক্টলি আমি বলতে পারি না, আমার সেটা আইডিয়াটা ওই সেন্সে খুবই কম। তবে পুরোটাই বাদ যাওয়া উচিত এই ধরনের যদি নাম যেগুলোই থাকবে না কেন। তবে আমার মনে হচ্ছে 1,20,30,000 নাম বা তার বেশিও হতে পারে বাদ যাবে। এটা কি আপনি ন্যূনতম মানে ন্যূনতম সংখ্যাটা বলছেন? হ্যাঁ, আমি ন্যূনতম বলছি। আমি একটু কনজারভেটিভ অ্যাসেস করি সব সময়। সে শুধু এক্ষেত্রে নয়, কোনো মিটিং এর গ্যাদারিং বা মিছিলের লোকজন, সেখানেও আমার খুব কনজারভেটিভ অ্যাসেসমেন্টই থাকে। আচ্ছা, আপনার ব্যক্তিগত মূল্যায়ন হচ্ছে 1,30,000 ন্যূনতম বাদ যাবে উত্তর কলকাতার 7টা বিধানসভা কেন্দ্র থেকে। হ্যাঁ হ্যাঁ। তাপসদা, তৃণমূল নির্বাচন কমিশনকে লাগাতার আক্রমণ করছে। এই যে 5 জন 10 জন গিয়েছিলেন, তারা কমিশন তাদের যা পরে করুক, ওরা তো তোতা পাখি, যা শেখায় এখান থেকে যা বলে দেয়। হ্যাঁ, আগে মমতা যা বলে দিত তাই, এখন মমতার সঙ্গে অভিষেক দুজন জুড়েছে, তারা যা বলে দেবে। তাদের এই নিজেরা কি বুঝলো বা কি ফিল করছে সেটা বড় কথা না, ওই গিয়ে তোতা পাখির মতন সেগুলো ওদেরকে ওখানে গিয়ে সেগুলো বলতে হয়। তৃণমূল তো এসআইআর এর শুরু থেকেই নির্বাচন কমিশনকে নিশানা করছেন,
কিন্তু আপনাদের দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জ্ঞানেশ কুমারকে বলেছেন যে ঠান্ডাঘরে বসে থেকে জ্ঞান না দিয়ে বাস্তব পরিস্থিতি দেখতে আসুন। ঠিকই ঠিকই বলেছেন, যেটা আমিও আমি তো আমাদের দলের প্রেসিডেন্ট বলেছেন, আমি ওইভাবে না বললো, আমি বলছি যে ওই আংশিক এসআইআর এর ওপর যেন ভোট না হয়। এসআইআর কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ করতে হবে এবং ঠিকঠাক করতে হবে। একটা বৈধ ভোটার বাদ যাবে না, যাবে না, যাবে না। আর একটা অবৈধ ভোটার, ভিনদেশি ভোটার, মৃত ভোটার, ভুতুরে ভোটার থাকবে না, থাকবে না, থাকবে না। এটাকে এনসিওর করতে হবে জ্ঞানেশ কুমার জিকে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এই যে স্পেশাল ইলেকটোরাল রোল অবজারভার হিসেবে প্রাক্তন আমলা সুব্রত গুপ্তকে নিয়োগ, সঙ্গে আরো 11 জন আইএস অফিসারকে 12 জন রোল অবজারভার হিসেবে নিয়োগ, কমিশনের ভালো ভালো, এটা খুবই ভালো। কি স্বাগত? এরপরে আরো যদি প্রয়োজন পড়ে আরো নিয়োগ হতে পারে। তার কারণ হচ্ছে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান, আমাদের ভারতবর্ষের ডেমোক্রেসি, সেইটাকে যদি তার স্পিরিটটাকে রাখতে হয়, তাহলে ইলেকশন কমিশনার এসআইআর এর স্পিরিটটাকে রাখতে হবে এবং সঠিক একটা নির্ভুল সঠিক ভোটার লিস্টের ওপরে আগামী বিধানসভা নির্বাচন করতে হবে। তার জন্যই তো এত জ্বালা, এত যন্ত্রণা। এই যে তৃণমূলীদের বা মমতা ব্যানার্জির বা অভিষেক ব্যানার্জি এত জ্বালা যন্ত্রণা, তার কারণ তো এখনো বোঝা যাচ্ছে বা বাংলার মানুষও বুঝছে। আমরা নয় পলিটিক্যালি অপোজ টু দেম, কিন্তু যে সমস্ত মানুষেরা রাজনীতির সঙ্গে যাদের যোগাযোগ নেই, যুক্ত নয়, তারাও বুঝতে পারছে যে বাবা একটা নির্ভুল এবং সঠিক ভোটার লিস্ট হবে, সেটা নিয়ে এত তৃণমূলীদের এত বিরোধিতা কেন। তার মানে তারা এই দুষ্কৃতি, দুর্বৃত্ত আর এই সমস্ত ভুতুরে মৃত ভোটারদের ভোট ফেলিয়ে তারা নির্বাচিত হয়ে গেছে। তাপসদা, বহুতল আবাসনে ভোট কেন্দ্র করার পরিকল্পনা। বহুতল ভালো, এই যে সিদ্ধান্তটাও ভালো। তার কারণ বহুতল আবাসনে ভদ্র লোকেরা বাস করে এবং তারা সত্যি নিরীহ সাধারণ মানুষ। তাদের ভয় দেখানো হয় যাতে ভোট দিতে না বেরোয়, সেই থ্রেট করা হয়। থ্রেট কালচারটা তো পশ্চিমবাংলায় বিরাজ করছে গত কয়েক বছর ধরে। আর তালা মেরে দেওয়া হয় মেন গেটে। তো সুতরাং যদি সেই সমস্ত হাউজিং এর ভেতরেই যদি বুথ হয়, ভোট কেন্দ্র হয় এবং যদি সঠিক পাহারা থাকে, তাহলে মানুষ নেমে তাদের পছন্দের প্রার্থী বা দলকে ভোট দেবে। আর ডেটা এন্ট্রি অপারেটরের নিয়োগ নিয়ে কমিশন বলছে টাকা পয়সা দিচ্ছে না, ডেটা এন্ট্রি দিচ্ছে না, মানে যত রকম ভাবে অসহযোগিতা করা যায়, বিএলএদের ওপর চাপ, তাদের থ্রেট, টাকা পয়সা দেয়নি, 18,000 টাকা না কত টাকা করে দেওয়ার কথা বকেয়া রয়েছে, ডেটা এন্ট্রি দেওয়ার কথা সেটা দিচ্ছে না, করতে বলছে। এই সহায়তা কেন্দ্রের লোকদের দিয়ে করাতে হবে, এটাই দাবি তুলছে তৃণমূল। কমিশন বলছে স্থায়ী সরকারি কর্মচারী ছাড়া হবে না। ঠিকই তো, এটা তো ঘটনা হচ্ছে যে এখন অস্থায়ী হলে পরে না তার না সেই দায়িত্ব বোধটা থাকে না, সেই রেসপন্সিবিলিটি থাকে না। স্থায়ী কর্মী হলে তার একটা দায় থেকে যায়, দায়িত্ববোধ থেকে যায়। হ্যাঁ, তো সুতরাং তার মানে সব ক্ষেত্রেতেই একটা তৃণমূলীদের আর এই মমতা ব্যানার্জির এই বিরোধিতাটা একেবারে মানে বিরক্তিকর। আর একটা জিনিস হয়েছে, বিহারে সেন্ট্রাল ফোর্স এসেছিল, যা ফোর্স বাইরে থেকে আনা হয় তার 32% ছিল সেন্ট্রাল ফোর্স, আর বাকি 68% ছিল ভিন রাজ্যের সশস্ত্র পুলিশ। এইখানে রাজ্য পুলিশ এবং যেটা হয়েছিল, এই যে হয়নি তা না, এর পূর্বেও হয়েছিল। এরা কি বলে এসওপি ফেসওপি মাঝে মাঝে চেঞ্জ করে, ঠিক তো না। বাংলার জন্য ফ্রি ফেয়ার ইলেকশন করতে যা যা করণীয় সেই তাই করতে হবে। নিশ্চয়ই আমাদের দলের তরফ থেকে বলা হবে, আমরাও বলবো এবং আশা করি পশ্চিমবাংলার আরো যে রাজনৈতিক দল রয়েছে আদার দ্যান তৃণমূল, তারাও নিশ্চয়ই ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য সেই কথা বলবে। তবে বাংলার পুলিশ বা কলকাতার পুলিশকে দায়িত্ব থেকে বাদ রাখতে হবে, তাদের দায়িত্ব দিয়ে ইলেকশন করলে পরে হবে না, এই মুহূর্তে ফ্রি ফেয়ার ইলেকশন হবে না। এই মুহূর্তে নির্বাচন হলে বিজেপি কটা আসন পেতে পারে?
65 থেকে 70 আপনি কনফিডেন্ট? কনফিডেন্ট। কিন্তু যেখানে মুসলমান ভোট, মুসলমানরা, আমি বলছি আমার মুসলমান সম্প্রদায়ের মানুষেরা, ভাই বোনেরাও বিরক্ত খুবই, তারাও মুখ খুলেছে এবং আশা করছি যে ওই দুধেলো গাই দুধ খাবো, আর তাদের সেই দুধ যে হবে, ভালো দুধ খাবো, তার জন্য প্রয়োজনীয় তাদের যে খাদ্য তাদের প্রোভাইড করার, হ্যাঁ, সেই দুধেলো গাইদের প্রোভাইড করব না আর ব্যবহার করব, এটাও কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ যথেষ্ট বুঝেছে এবং তারা মুখ খুলছে। বহু মানুষ, বহু মুসলিম সংগঠন, ধর্মীয় এবং সামাজিক সংগঠন, তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে বলা শুরু করে দিয়েছে। আপনি যে 165টা বললেন, এটা আপনার অ্যাসেসমেন্ট? 165 থেকে 70। হ্যাঁ, এটা আপনার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট না দলের অ্যাসেসমেন্ট? না, এটা আমার বা আমি বিভিন্ন কথা, মানে লোকের সঙ্গে কথাবার্তা বলে, সাংবাদিক কুলের সঙ্গে কথা বলে, বা যারা সেফোলজিস্টের সঙ্গে কথাবার্তা বলে, বা বিভিন্ন নিউজ পড়ে টোরে একটা এই গত 1 মাসের ধরে আমি এইটা করে আমি যেটা আমি মনে হয়েছে পেয়েছি সেটাই বললাম। অনেক ধন্যবাদ তাপসদা, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.